অপমানের আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু তোমার দ্বারা তো আমার দেহের সৃষ্টি, আমি তোমাকে শাস্তি প্রদান করতে পারি না পিতাশ্রী। কিন্তু আমার পতির অপমানও আমি সহ্য করতে পারি না, এই জন্য নিজেই তিনি দেহ ত্যাগ করলেন। আমরা জানি সেই তত্ত্ব, এবং সেই দেহটাকে মস্তকে নিয়ে মহাদেব এমন ভাবে নৃত্য করতে শুরু করলেন, বাতুল হয়ে গেলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের পথে। অতঃপর ভগবান শ্রী নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটিকে খণ্ড বিখণ্ড করলেন। 51 স্থানে সতীর দেহ পতিত হলো, এমনকি আমাদের শ্রীহট্টেও পতিত হয়েছে। গ্রীবা, শরীরের গ্রীবা অংশটা সিলেটে পড়েছে, গ্রীবা পীঠ। 51টি তীর্থ হলো। আর বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে দক্ষ মহারাজের মস্তক ভুলুণ্ঠিত হলো। ছাগলের মস্তক পরবর্তীতে লাগিয়ে দেওয়া হয়েছিল দক্ষ মহারাজকে। সে অনেক তত্ত্ব আছে। ওই সতী পড়ে হলেন পার্বতী। ওই পার্বতীরই তম গুণের বহিঃপ্রকাশ পার্বতীর হলেন কালী। কেমন বিধ্বংসী দেবী। তত্ত্বটা ভালো করে মনে রাখবে। এখানে আমার বাবার বয়সী যারা, গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা, তাদের উদ্দেশ্যে বলছি। কারণ বাচ্চা যারা, ওরা তো এগুলো বুঝবে না। আপনারা এটাকে লিড করছেন, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের এই বিষয়টা খুব জানা দরকার। মনে রাখবে, দুজন দেবীর কখনো সহজে পুজো করতে নেই। একজন মা কালী আর একজন হচ্ছেন মা দুর্গা। এই দুটি রূপের পুজো সহজে করতে নেই। আর যদি করতে হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয়, অত্যন্ত বুঝে শুনে করতে হয়। কারণ কি, এই দুই দেবী হলেন উগ্র রূপিণী। মা দুর্গা পুজো যারা করে, যদি মাকে সন্তুষ্ট করতে পারে, 10 হাতে মায়ের কৃপা প্রাপ্ত হবে। তারা খুব সহজেই তারা কৃপা পাবে। আর যদি অনিয়ম করা হয়, যদি সেই পুজোতে রাজসিক তামসিক আচরণ করা হয়, মা 10 হাতে কেড়ে নেবেন। তিনি যেমন 10 হাতে দিতে জানেন, নিতেও জানেন। আগেরকার যত জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, কায়স্থ বাড়ি, বড় বড় যত বাড়ি ছিল, রাজা জমিদারদের বাড়ি ছিল, দেখবেন প্রত্যেকটা বাড়িতে একটি করে দুর্গা মণ্ডপ ছিল। না ভুল বলেছি? সেই মণ্ডপগুলোর সামনে দেখবে বাইজি মহল ছিল। মদ খেয়েছে, মাতাল হয়ে নেচেছে, আর বাইজি নেচেছে, টাকা দেখবে এমন করে উড়িয়ে দিয়েছে। আজকে সেই বাড়িগুলোর কোনো অস্তিত্ব আছে? চামচিকার বসবাস, ইঁদুরের গর্ত, কালের সাক্ষী হয়ে ইট পাথর গুলো দাঁড়িয়ে আছে। 10 হাতে মা দুর্গা তাদেরকে ঐশ্বর্য দিয়েছিলেন, 10 হাতে কেড়ে নিয়েছেন। মনে রাখবে, অর্থকে কোনোদিন অমর্যাদা করতে নেই। এখনো দেখা যায় অনেক কীর্তনিয়াদের পোশাকের মাঝে সেফটি পিন দিয়ে টাকা গেঁথে আমরা দেই। তোমরাও দাও? টাকা সুতো দিয়ে মালা গেঁথে গলায় পরিয়ে দেয়। কোনোদিন এগুলো করবে না। লক্ষ্মীর বিরাট বাজন হবে। সনাতনী হিন্দুদের চরণে যদি টাকা লাগে, প্রণাম দিতে হয়। লক্ষ্মীর প্রতীক। অর্থকে কখনো মাটিতে রাখতে নেই। গুরু গোসাইকে প্রণাম দিয়ে চরণে টাকা রাখবে না, হস্তের মাঝে দেবে। লক্ষ্মীর বিরাট ভাজন হবে। বাইজিদেরকে দেখবে, এমনকি এখনো বাউল গানে দেখবে গান গাইছে আর টাকা এরকম দিচ্ছে ছড়িয়ে। ওই টাকাগুলো মস্তক থেকে চরণ পর্যন্ত পড়ছে। লক্ষ্মী থাকবে না বেশি দিন তাদের এখানে। লক্ষ্মীর স্বভাব চঞ্চলা চপলা। লক্ষ্মী এক জায়গায় দীর্ঘদিন থাকেন না।
আজ যে রাজা কাল সে ভিখারি। লক্ষ্মী এক গৃহে চিরকাল থাকেন না, লক্ষ্মী সতত নারায়ণের চরণ সেবায় রত থাকেন। যে অর্থ প্রভুর সেবায় লাগে না, নারায়ণের সেবায় লাগে না, গোবিন্দ সেবায় লাগে না, গৌরাঙ্গের সেবায় লাগে না, লক্ষ্মী তার গৃহে কোনোদিন থাকেন না। লক্ষ্মী প্রতিজ্ঞা করে বলেছেন যে আমি ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, আমার বৈশিষ্ট্য প্রভুর চরণ সেবায় অর্পিত হওয়া। যে গৃহে অর্থ সম্পদ আমার প্রভুর চরণ সেবায় লাগে না, আমার প্রভুর প্রীতি বিধানের জন্য ব্যয় হয় না, আমি কোনোদিন সেই গৃহে চিরকাল থাকি না। যে অর্থ সম্পদ মানুষ বেশ্যালয়ে ব্যয় করে, মদ খেয়ে ব্যয় করে, নেশা করে ব্যয় করে, লক্ষ্মী কোনোদিন তার গৃহে থাকেন না। মিলিয়ে দেখবে সমাজে যে অর্থ সম্পদ মানুষ জুয়া খেলে, অর্থ সম্পদ দ্বারা কোনোদিন তারা অর্থের মালিক থাকবে না, একদিন ভিখারি হয়ে যাবে। মিলিয়ে দেখবে সমাজে লক্ষ্মী কখনো এগুলো সহ্য করতে পারেন না। লক্ষ্মী তার গৃহে কোনোদিন অবস্থান করতে পারেন না। অর্থ সম্পদকে যারা অবমাননা করে, প্রমাণ কি আছে? নিশ্চয় আছে, ভাগবতে প্রমাণ। কুবেরের দুই পুত্র নলার মণিগ্রীব, কুবেরকে স্বর্গের অর্থ দপ্তরের মালিক মহাদেবকে আরাধনা করে সন্তুষ্ট করে বৈভব লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয়ে অর্থ সম্পদের দপ্তর পেয়েছিলেন কুবের। ওই কুবেরের দুই পুত্র নলার মণিগ্রীব, দামোদর অষ্টকমে দেখবে আছে। ওই নলার মণিগ্রীব ওরা মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে নগ্ন হয়ে জল ক্রীড়া করেছিল সরোবরে। যে অর্থ প্রাপ্ত হয়েছিল, অর্থ দ্বারা ভগবত সেবা করবে, আর ওই অর্থের অপব্যবহার করেছিল তারা। অর্থের অহংকার সবচেয়ে বড় অহংকার। রাবণের বিনাশের প্রধান কারণটাই অহংকার, দুর্যোধনের বিনাশের প্রধান কারণটাই অহংকার। যত অসুর ছিল তাদের বিনাশের প্রথম কারণটাই অহংকার। রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, শিশুপাল, দন্তবক্র, কংস, জরাসন্ধ থেকে শুরু করে যত অসুর, তাদের একটাই পতনের মূল কারণ অহংকার। এজন্য অহংকার যেন আমরা না করি, অহংকারে সবই হারাই, তাই অহংকার যেন আমরা না করি। অহংকারে মত্ত হইয়া নিতাই চরণ পাশরিয়া, অবিদ্যাকে বিদ্যা বলে মানি। অহংকার চিত্তে এলে অনিত্যকে নিত্য বলে মনে হয়, অবিদ্যাকে বিদ্যা বলে মনে হয়। স্নেহ প্রগাঢ় থাকে, মোহ ক্রমবর্ধিত হয়। একমাত্র রজতম গুণ থেকে অহংকার আসে তো, কামনা আসে তো। এগুলোর আধিক্য যখন আসে তখন মানুষের অজ্ঞানতা গ্রাস হয়। সেই নলার মণিগ্রীব অর্থের অপব্যবহার করে মদ খেয়ে মাতাল হয়ে সরোবরে জল ক্রীড়া করছে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, নারদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বিন্দু মাত্র সাধুকে সম্মান করে নাই, লজ্জিত হয় নাই। নারদ বললেন, ওরে বস্ত্র লজ্জা নিবারণের জন্য। আর সেই বস্ত্রকে খুলে নগ্ন হয়ে মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে জল ক্রীড়া করছিস তোরা? ছি 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 ছি। তোদের পিতারে অর্থ সম্পদ তাদেরকে এতটা নিম্নগতি প্রাপ্ত করলো। সন্তানের প্রতি স্নেহ থাকা প্রয়োজন আছে। পিতামাতা জীবন যৌবন দিয়ে সন্তানের মুখে হাসি ফুটায়, নিশ্চয়ই। কিন্তু মনে রাখবে, আমি যে স্নেহ পোষণ করছি
সেই স্নেহটা আমার সন্তানের ভবিষ্যৎ জীবনকে রুদ্ধ করে দিচ্ছে না তো? প্রশ্ন করতে হবে মনের মাঝে। নিম পাতা, করলা খেতে কি খুব সুস্বাদু, কিন্তু পেটে গেলে শরীরের কি উপকার না অপকার? সন্তানকে শাসনটা সন্তানের জন্য উপকার, ভবিষ্যতের জন্য উপকার। এটা আমি বলিনি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলেছিলেন ধৃতরাষ্ট্রকে আর গান্ধারীকে। আজ তুমি এসে মায়া কান্না করছো গান্ধারী, আজকে তোমার সন্তানের এই পতনের পশ্চাতে তুমি নিজেই দায়ী, তোমার স্বামী দায়ী। তোমার স্বামী শুধু জন্ম অন্ধ নয়, 5 প্রকার অন্ধ। জন্মান্ধ-সে, কামান্ধ-সে, স্নেহান্ধ-সে, মোহান্ধ-সে, বিষয়ে অন্ধ-সে। তোমার পুত্র দুর্যোধন যখন মৎস্যজীবীদেরকে অপমান করেছিল, রাজমাতা সত্যবতীর মৎস্যগন্ধার বংশধরদেরকে তাড়িয়ে দিয়েছিলে তুমি, তোমার পুত্রকে সেদিনও তুমি শাসন করো নাই। সত্যবতীর ভ্রাতা যাওয়ার সময় বলে গিয়েছেন, ওরে সত্য, আমি কোন রাজমাতার নিকটে নই, এক ভগিনীর কাছে বলে যাই, তুই তো আজ রাজরানী, কিন্তু একটিবারও কি ভেবেছিস এই যে তোর বংশধর মৎস্যজীবী যারা, ওদেরকে আজ বাস্তুহারা করা হচ্ছে, গৃহহারা করা হচ্ছে, একটিবারও কি তুই কিছু করতে পারলি না? ভুল রাজমাতা কিচ্ছু করতে পারেননি। ধৃতরাষ্ট্র নিজের পুত্রের ভুলটা দেখে নাই, নিজের পুত্রের মুখে হাসি ফোটানোর জন্য সকল মৎস্যজীবীদেরকে সংসার ছাড়া করেছিল, ভীমকে বিষ পান করিয়েছিল দুর্যোধন, সব জানেন, কিন্তু শাস্তি দেননি, শাসন করেনি। ধৃতরাষ্ট্র একটুও শাসন করেনি। গুরু গৃহে পাঠিয়ে শিক্ষা দেওয়ার জন্য মহামহিম বিশ্ব বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন, আমি আমার সন্তানকে থেকে থাকতে পারবো না। তাতে হলোটা কি? কি হলো? বাদর তৈরি হলো। আজকে সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন, স্নেহান্দে তুমি এতটাই বিমোহিত, কতটা অসভ্য হলে, কুলাঙ্গার হলে বাবার সামনে, গুরুদেবের সামনে, সবার সামনে ভ্রাতৃবধূর কাপড় টানা যায়, ভাবা যায়? অনুভব করুন তো, কতটা অসভ্য হলে, চরিত্রহীন হলে বাবার সামনে ভাই বউয়ের কাপড় টানছে। কিন্তু এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়েছে সে? এর পিছনে দায়ী কে? মা বাবা। ধৃতরাষ্ট্র গান্ধারী যখন ভুল বুঝতে